হ্যাঁ, এই যে ইন্ডিয়ার বর্ডার। আমরা ইন্ডিয়ার বর্ডার কাছাকাছি আছি, সামনে গেলেই বিপদ। ইন্ডিয়ান জওয়ানরা যে কোনো সময় আমাদেরকে হামলা করতে পারে, তাই আমরা বর্ডার ক্রস করলাম না। আমরা এর দিঘির নাম কি? এককুল্লা দিঘি দেখতে আসছি। ঐতিহাসিক কিছু এখানে এই দিঘিটা মূলত বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার কাছাকাছি, পাশাপাশি বলা যায়। রহস্য একটা বিষয় লুকিয়ে আছে। এখানে আসলে না আসলে আপনারা বুঝবেন না, এই দিঘিটা কেউ ঢিল মেরে পার করতে পারে না। হ্যাঁ, আদৌ পারে নাই, আমরাও পারি নাই। হ্যাঁ, অনেকে পুকুরও বলে, অনেকে দিঘিও বলে, কিন্তু আমরাও পারি নাই এই দিঘিটাকে ঢিল মেরে, বা আপনারা গ্রামের ভাষায় যেটাই বলেন না কেন, আমরা আমাদের গ্রামের সাথে ঢিল বলি, অনেকে অনেক কিছুই বলে, কিছু মেরে এই দিঘি বা নদীটা ক্রস করতে পারে নাই। আপনারা এসে এখানে চেষ্টা করবেন, দেখে যাবেন। এই যে আমাদের সামনে, এটাকে আসলে রেস্ট হাউস বললে ভুল হবে না। আপনারা এখানে এসে বিশ্রাম নিতে পারবেন। ওই যে দেখা যায়, দেখছেন, ইন্ডিয়া বর্ডার পাশাপাশি গাছগাছালিতে অরণ্য ভরা, সত্যি অপূর্ব। না আসলে বুঝবেন না এখানে কতটা আনন্দময়। চলেন আপনাদেরকে আবার একটা প্লেয়ারের কাছে নিয়ে যাই। আপনারা দেখবেন সত্যি অপরূপ, না আসলে বুঝবেন না। যারা অ্যাডভেঞ্চার পছন্দ করেন, ভ্রমণ পিয়াসী মানুষ, তারা এসে ঘুরে যাবেন। এই যে আমরা বর্ডারের কাছাকাছি, দেখেন এই যে দেখেন আপনারা বাংলা। আবার অপোজিট গেলে এই দেখেন ইন্ডিয়া। আমরা আর ক্রস করতেছি না, এখানে রেস্ট্রিকশন আছে, ক্রস করা যাবে না। তো আপনাদেরকে ঘুরিয়ে নিয়ে গেলাম, যদি সময় সুযোগ পান এসে ঘুরে যাবেন। হ্যাঁ, স্মৃতি ডায়েরি হিসাবে রেখে দিবেন। আমরা একটা ফুলও দেখতে পাচ্ছি, এটা কি ফুল কমেন্টে জানাবেন। আমরা অবশ্য বলতে পারতেছি না এটাকে কি ফুল বলা হয়। আপনাদের ঘুরিয়ে নিয়ে গেলাম, সময় পেলে আপনারা চলে আসবেন। তো আমাদের বিদায়ের ঘন্টা বেজে গেছে। আসলে আমরা কর্মের ফাঁকে একটু ঘুরে গেলাম, আবার কবে কি আসবো জানি না, কিন্তু আসবো, আবার আসবো। আমি এখানে 2বার আসছি। হ্যাঁ, আবার আসবো ফিরে সেই কুল্লা দিঘির পারে। আসলে এই কুল্লা দিঘি একটা রহস্যময় ঘেরা। এখানে দিনে এক রূপ, রাতে আরেক রূপ। রাত্রে হয়তোবা আপনারা আসলে পরীও দেখতে পারবেন। এখানে পরী আসে, গোসল করে। হ্যাঁ, যাদের পরী দেখার শখ তারা এসে দেখে যাবেন। এটা আমাদের কথা না, এখানে যারা স্থায়ী বাসিন্দারা আছে তারা আমাদেরকে বলছে। দর্শক দেখেন, এখানে বসার একটা স্থান আছে, আপনি এখানে রেস্ট করতে পারবেন। যদি খানিকক্ষণ হেঁটে আপনি ক্লান্তি বোধ করেন, আপনি এখানে কিছুক্ষণ বিশ্রাম নিতে পারবেন। আমার সামনে যে গাছগুলো দেখতে পাচ্ছেন, দেখেন তো চিনেন কিনা, এটা কী গাছ বলে? কামরাঙা গাছ। আমরা মনে হয় কামরাঙা গাছ দেখছি, গাছে কিছু কিছু থোকে থোকে। এখানে অনেক পদের অনেক রকম
গাছ আছে, যেমন জাম গাছ আছে, আমলকি গাছ আছে, কামরাঙা গাছ আছে, জলপাই গাছ আছে। হ্যাঁ হ্যাঁ, ঔষধি গাছও আছে এখানে। আপনারা আসলে এখানে উপভোগ করতে পারবেন। আমরা কামরাঙা খুঁজতেছি, কামরাঙা খাবো। আমাদের মতো আরো পর্যটক আসতেছেন। হ্যাঁ, আমাদের মতন আরো পর্যটক আসতেছে, আপনারাও আসবেন, ঘুরে যাবেন। এই যে দেখেন, এই যে দেখা যায়, হ্যাঁ, একটা কামরাঙ্গা। আমি এটা হারিয়ে ফেলি। আমরা এটা পাড়ার উদ্দেশ্যে যাত্রা করব, সাবধানে উঠেন, বুঝছেন? আল্লাহর নাম নিয়ে কাজ শুরু করে দেন। ভাববেন না এটা চুরি, এটা আসলে জনগণের উন্মুক্ত, আপনি এসেও খেতে পারবেন। আস্তে 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 রাজেশ সাহেব, তাড়াহুড়া নাই, নিরিবিলি। দেখেন আমার সহকর্মী কাদের সাহেব, দেখেন তিনি গাছে উঠে গেল। গ্রামের লোক তো। হ্যাঁ, এই যে দুটো কামরাঙ্গা পেয়ে গেল। আপনারা অবশ্য হয়তোবা জেনে থাকবেন, গাছ থেকে কামরাঙ্গা পেরে খাওয়া মজাই আলাদা। আপনি এই স্বাদটা কেনা আমরাঙ্গার সাথে মিলাতে পারবেন না। এটা আকারে ছোট হতে পারে, কিন্তু এটার গুণাগুণ অথেন্টিক, পিওর। এক কথায় বলতে মনে করেন, কি বলে মেডিসিনের নাম কি, এটা মেডিসিন দেয় না যে কোনো ফলে? কেমিক্যাল। কেমিক্যাল ছাড়া ফল। এই যে দেখেন, ফরমালিন মুক্ত, নন অর্গানিক ফুড। নন অর্গানিক। একটা নন অর্গানিক। এটা দেখেন 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 দর্শক, অবাক করার মতো, দেখছেন? কাদের সাহেব তাকান, কাদের সাহেব আপনার অনুভূতি বলেন, আপনি আসছেন। এর বন্ধ ভিডিওটা এমন একটা আইছে, ঠিক আছে। কাদের সাহেব আপনার অনুভূতি বলেন। আলহামদুলিল্লাহ, এরকম একটা আল্লাহ দেওয়া সৃষ্টি প্রাকৃতিক পরিবেশে আসে আমার আল্লাহর রহমতে অনেক ভালো লাগতেছে। জি, সাথে এখানে পরিবেশটা উপভোগ করলাম। সবাইকে ধন্যবাদ। আর এই ভিডিওটা কেমন লাগছে সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে ভালো লাগলে আমাদের পাশে থাকবেন। একদম। ঠিক আছে, ধন্যবাদ দর্শক, আজকে এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার এখানেই শেষ করছি। খোদা হাফেজ। আবারও হাজির হলাম, না এসে পারলাম না দর্শক। আমরা কিছুক্ষণ আগে, আসলে আপনারা বিশ্বাসও করবেন না, আমিও বিশ্বাস করি নাই, যে গাছে যে এত বড় একটা কামরাঙ্গা ধরেছে, আমাদের চোখে পড়েছে। এটা আসলে আমরা আবেগে আপ্লুত হয়েছি, কারণ একটা অফ সিজন, এখন কামরাঙ্গা সিজন না। তারপরও কেন জানি কোনায় লুকিয়ে ছিল কামরাঙ্গাটা, আমাদের চোখে পড়েছে, আমরা ধপ করে কপ করে নিয়ে নিচ্ছি। আমার সহকর্মী কাদের সাহেব, তিনি এটার পিছনে অনেক শ্রম দিছে, আমি মেধা দিছি। হ্যাঁ, আপনাদের নিয়ে যাই কথা না বাড়িয়ে, কি বলেন? এই যে দেখেন, দেখছেন? একটু ঘুরান ঘুরান, দেখেন, সত্যি সত্যি সত্যি। আর একটু কাছে নিয়ে দেখাই, দেখেন দর্শক, লাইক কমেন্ট দিয়েন। আমি এ ব্যাপারে কিছু বলবো না, আপনারাই আমাকে জানান। ধন্যবাদ, দেখা হবে আবার। দর্শক, আমরা এখন বেরিয়ে যাব। আপনাদের আসলে বলা হয় নাই, আমরা যে স্থানটা আসছি সেই স্থানটা আপনাকে একটু পরিচয় করাই দিই। দেখেন এখানে লেখা আছে শমশের গাজী একুল্লাপুকুর সীমান্ত এলাকা। সীমান্ত বলতে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার। এখানে কিছু নির্দেশনা আছে, আপনারা পড়ে নেবেন। এখানে দেখেন কি দেওয়া আছে, বাংলার বীর শমশের গাজীর ঐতিহাসিক স্মৃতি নিদর্শন। বাকিটুক আপনারা পড়ে নেবেন দর্শক। এখানে কিন্তু প্রবেশ ফি আছে 10 টাকা, পূর্বে ছিল, এখন নাই। আমরা আজকে ফ্রিতে ঢুকছি, ফ্রিতে ঘুরে আসছি। আপনারাও এই সুযোগটা নেবেন, আসবেন। হয়তোবা আগামী মাস থেকে আবার কার্যক্রম চালু হয়ে যাবে, 10 টাকা 20 টাকাও হতে পারে, কিন্তু এখন যেহেতু ফি,
আপনারা চলে আসবেন, সুযোগটা কাজে লাগাবেন। ঠিক আছে দর্শক, ধন্যবাদ আপনাদেরকে সবাই আমার পাশে থাকার জন্য। এই ভিডিওটা কেমন হলো আপনারা লাইক কমেন্ট দিয়ে জানাবেন। খোদা হাফেজ।